নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি কোনো রকম ছানা ছাড়াই ছানার জিলিপি রেসিপি নিয়ে চলে এসেছি। এই জিলিপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটা নরম তুলতুলে হয়। চলে আসুন বন্ধুরা তাহলে আমার রান্নাঘরে। বছর শুরু হওয়াতেই আমি খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি মিষ্টি বানানোর জন্য সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে কড়ার মধ্যে 100 গ্রাম আন্দাজে সুজি নিয়েছি, 1 বাটি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, স্বাদের জন্য চিনি আর 1 চামচ ঘি দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে, কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা এখানে বাড়ানো যাবে না। এখানে মিনিট 3 সুজিটা নেড়েচেড়ে নিলে সুজিটা একটা ডোয়ে পরিণত হবে। সুজিটা যখন ঠিক এই অবস্থায় আসবে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও একটু কড়াই নেড়েচেড়ে আমি একটা থালার উপর তুলে নিলাম। সুজিটা থালায় ঠান্ডা করতে দিয়ে এখানে একটা পাত্রের মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে ময়দাটা আন্দাজে 200 গ্রাম দিয়েছি আর 10 টাকা দামি আমুল দুধের প্যাকেট একটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, খাওয়ার সোডা একদম অল্প, আর দিয়ে দিলাম রান্নার সাদা তেল 1 চামচ। এই সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা এখানে এরাউটও ব্যবহার করতে পারেন। আবারও খুব সুন্দর করে মিক্স করে নিলাম। আর এদিকে আমার সুজিটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, ময়দার উপর দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এখানে কিছুটা সময় ময়দাটা সুজির সাথে মেখে নেওয়ার পর ফেটিয়ে রাখা টক দই 100 গ্রামের মতো দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ডোটা আমার হাতে ঠিক চিটচিটে ভাব লেগে যাচ্ছে, কিন্তু 15 মিনিট আমি রেস্টে রেখে দেওয়ার পর আর হাতে লেগে যাবে না। ডোটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে চিনির সিরা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 বাটি জল। এরপর চিনিটা আমি জলের সাথে খুন্তি দিয়ে একটু মিক্স করে নেব। আর ফুটতে শুরু হলে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও একটু ফুটিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলাম। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। আর এখানে আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে, আমি কড়া থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এরপর চিনি শিরাটা আমি চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকেও ডোটা মেখে রেখেছি, 15 মিনিট হয়ে গিয়েছে, চাপাটা খুলে নিলাম। থালার ওপর 1 চামচ সাদা তেল দিয়ে থালার গায়ে আমি 4 সাইডে মাখিয়ে নিলাম। এরপর ডোটা থালার ওপর রেখে হাত দিয়ে ভালো করে দলে নেব। এখানে ডোটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ দলে নিলাম। আর ডো থেকে কিছুটা অংশ আমি হাতে নিয়ে নিয়েছি। দুটো হাতে তালুর মধ্যে আবারও খুব সুন্দর করে দলে নিলাম। এরপর ছোট ছোট সাইজের করে আমি লেচি কেটে নেব। যেমন আমরা লুচি বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে থাকি, ঠিক সেই রকমভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এই দেখুন, এখানে আমার পুরো ডোটা লেচি কাটা হয়ে গেছে। থালা থেকে একটা লেচি নিয়ে দু হাতে তালুর বীজখানে রেখে ভালো করে গোল করে নিলাম। এরপর একটা পাথরের ওপরে রেখে দু হাতে করে খুব সুন্দর করে লম্বা করে পাকিয়ে নেব। এখানে আমার পাকানো হয়ে গেছে। এরপর আমি জিলিপির শেপটা দিয়ে দেব। প্রথমে আমি একটা সাইড মুড়ে গোল করে দিলাম। এরপর পাকানোর আরেকটি সাইডে জড় ধরে ওই গোলের 4 সাইড ধরে ঘুরিয়ে গোল করে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা সহজভাবে একটা জিলিপির শেপ দেওয়া হয়ে গেল। এরপর জিলিপির যে মুখটা বেরিয়ে আছে যাতে না খুলে যায় সেজন্যে আমি মুখটাতে একটু জল লাগিয়ে নিলাম। ওই গোলের কাছে মুখটা নিয়ে গিয়ে একটু খেমচে আমি সেট করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি সেট করে দিলাম। এখানে আমার একটা জিলিপি বানানো হয়ে গেছে। আর এখানে আপনারা আরেকটি প্রসেসে জিলিপির শেপ দেওয়া দেখে নিন। ওই সেম প্রসেসে প্রথমের মুখটি আমি মুড়ে গোল করে নিলাম। ওই আরেকটি মুখ নিয়ে এসে ওই গোলের 4 সাইড দিয়ে খুব সুন্দর করে আমি জিলিপির শেপ দিয়ে দিলাম। আগের জিলিপিটা যেইভাবে গোল করেছি সেইভাবেই। এরপর হাতের তালুর বীজখানে নিয়ে জিলিপির মুখটা যেখানে শেষ হয়েছে তার উল্টো দিকে হালকা করে একটু জল লাগিয়ে খেমচে আমি সেট করে দিলাম।
আর বাকি জিলিপিগুলোও আমার শেপ দেওয়া হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলেই একে একে জিলিপিগুলো আমি তেলের ওপর ছেড়ে দিলাম। তেলের ওপর ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে খুন্তি দিয়ে হালকা হাতে আমি উল্টে দিলাম। এই দেখুন বন্ধুরা, জিলিপিগুলো তেলের উপর ক্রমশ ফুলে ভেসে উঠছে। বন্ধুরা, আপনারা বাড়িতে কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই একবার হলেও বাড়িতে এই জিলিপিটা বানিয়ে দেখুন। এই জিলিপিটা খেতে এত সুন্দর, বাড়ির সবার খুবই পছন্দ হবে। আর এখানে আমার জিলিপিগুলো দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এখানে আমি জিলিপিগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর একটা ছান্তার সাহায্যে তেল থেকে আমি জিলিপিগুলো তুলে নিলাম। আর এখানে চিনির রসে জিলিপিগুলো দেওয়ার সময় অবশ্যই চিনির রসটা হালকা গরম থাকতে হবে। এখানে আমার চিনির রসটা হালকা গরম আছে। একে একে জিলিপিগুলো ভেজে আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর জিলিপিগুলো আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর চাপা খুলে দেখলাম জিলিপির মধ্যে রস ঢুকে দেখুন বন্ধুরা জিলিপিগুলো কত বড় হয়েছে আর কতটা ফুলে উঠেছে। আর জিলিপিগুলো দেখতে এতটা সুন্দর লেগেছে, যেই দেখবে তারই খেতে মন যাবে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে দুটো জিলিপি একটা চামচের সাহায্যে তুলে নিলাম। বন্ধুরা, আসলে আমরা প্রত্যেকটি পুজোতে মিষ্টির দোকান থেকে এরকম জিলিপি কিনে খাই। আমরা যদি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি এরকম বাড়িতেই জিলিপি বানাতে পারি তাহলে আমাদেরও ভালো লাগে এবং বাড়ির সবার খুবই পছন্দ হয়। সত্যি বলছি বন্ধুরা, জিলিপিটা তো খেতে অসাধারণ লেগেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা তো দেখতেই পেলেন। আর জিলিপিটা হয়েছে ভেতর থেকে একদম রসে ভরা। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন।